দেশের বাজারে আমদানি হয়েছে শুল্ক পরিমাণে এলসি এবং ব্যবসায়িকদের বার্তা অনুযায়ী এই এলসির যে চাহিদা এবং এলসি আসাতেই কিন্তু দেশের বাজারে আহামরি কোনো প্রভাব পড়বে না এই এলসিতে, প্রিয় দর্শক। এবং এই এলসি পেঁয়াজ সহকারে পুরাতন এবং নতুন পেঁয়াজের বাজার তালিকা জানাবো। আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? কারণ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বাজার থেকে খালি দেখা যাচ্ছে, একেবারে খালি ময়দান হয়ে আছে, পেঁয়াজ নাই তো, পেঁয়াজ আমদানি নাই। একেবারে আমদানি কম। এই যে এলসি এসেছে, এগুলো কি বাজারে কোনো প্রভাব পড়বে? এখন তো কোনো প্রভাবের অবস্থা দেখতেছি না। যা ভাবছিলাম তা হয় না। বর্তমানে যে পেঁয়াজ আসছে ওই তুলনায় কোনো প্রভাব পড়বে না। কোনো প্রভাব পড়বে না? কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার? পেঁয়াজ আসছে, পেঁয়াজ আসতেছে শুনতেছি ইন্ডিয়ান অলরেডি এসে গেছে। ইন্ডিয়ান আসার পর আজকে শ্যামবাজারি 110 টাকা কেজি দাম। শ্যামবাজারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বিক্রি করছেন, এই এলসি পেঁয়াজ আসলে যে এলসি পেঁয়াজ সহকার দেশের বাজারে যেহেতু মার্কেট খালি, আর কোনো বাড়ার কোনো সম্ভাবনা আছে? বর্তমানে দেশি পুরান নতুন সবিতা আজকে গতকালের তুলনায় কেজিতে 5-7 টাকা বেশি। 5-7 টাকা কেজিতে বেশি? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই যে বাজারটা বাড়লো, এটা কি হাট থেকে বেড়েছে নাকি আপনাদের এখানে কেউ একজন বাড়িয়ে দিয়েছে? না না না, তা কি ওরকম সম্ভব? পেঁয়াজই তো আসে না। পেঁয়াজই আসে নাই? পেঁয়াজই আসে নাই মোকামে, মানে বাড়বে বাড়বে বলে কৃষকে পেঁয়াজ উঠায় নাই, মানে কমবো 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 বলে কৃষকে পেঁয়াজ উঠায় নাই। আচ্ছা 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 আচ্ছা। মানে এলসি আসবো এই আসবো, কিন্তু আসছে অলরেডি, পয়সা কৃষকে পেঁয়াজ উঠায় নাই, পেঁয়াজ উঠায় নাই। এলসির দাম 110, দেশির দাম কেজিতে পার কেজিতে 10 টাকা 8 টাকা বেশি, 5-7 টাকা বেশি বিক্রি চলছে। এটা কি মানের উপর ডিপেন্ড করছে নাকি অন্য কোনো কারণ আছে? একটু জানাবেন আমাদেরকে। আসলে মানের উপরে না। ওই যে যে তুলনা আসলে বাংলাদেশের পেঁয়াজ হয়েছিল চাহিদার তুলনায় বাংলাদেশের পেঁয়াজ দিয়ে যথেষ্ট ছিল। যখন ইন্ডিয়ান আমদানি করছে তখন কৃষকরা অবশ্যই পেঁয়াজ উঠান কমাই দিছে, যে দাম কমবো বলে কমাই দিছে। কৃষকরা আস্তে আস্তে উঠাবে নিয়ত করছে, এর মধ্যে এলসি এসে গেছে। এলসি আসার পরে দেখা যায় যে এলসির দাম 110 টাকা চাইতেছে, ওই তুলনায় দেশের দাম স্বাভাবিক বাড়বে, এটি স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। এলসি তো ভারতেই চলছে 2 রুপি। হ্যাঁ, এটা শুনছি নষ্ট পেঁয়াজ 2 রুপি 5 রুপি চলতেছে, এটা আমরা শুনছি। আর কিন্তু বাংলাদেশে ভালোটা? ভালোটা ওখানে 10 টাকা, না 20 টাকা 25 টাকা এরকম বিক্রি হচ্ছে। তাহলে কাস্টম খরচ সহকারে তাহলে 50 টাকা এসে পড়বে। এলসির বাজার চলছে সিন্ডিকেট, আপনারা আপনারা ধোঁকা খাচ্ছেন। হয়তো আপনারা কিনে এনে বিক্রি করছেন, কিন্তু আপনারা আসলে ধোঁকা খাচ্ছেন আমার মতে, আমি যতটুকু জানি। হতে পারে। কিন্তু আপনারা আসলে আপনারা পেঁয়াজ কিনবেন দেখে শুনে, কারণ আমি যতটুকু আমরা যতটুকু জানি যে আসলে আপনারা তাহলে ধোঁকা খাচ্ছেন। কিন্তু এই এলসির দাম কিন্তু এত এত হওয়ার সম্ভাবনা নেই আমার মনে হয় না। কিন্তু হয়তো আপনারা ধোঁকা খেয়েছেন, পেঁয়াজ বেশি দামে কিনে ফেলেছেন। কিন্তু এই আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু জানিয়েছেন যে এলসি পেঁয়াজের দাম কিন্তু কম থাকবে, কিন্তু সেই জায়গায় আপনাদের মুখ থেকে শুনে যদি আপনারা নিজেরাই বেশি দামে কিনে আনছেন, প্রসেসিং করে কয় টাকা বাড়তি দামে বিক্রি করবেন? সত্য কথা বলবেন। 10 টাকা নিয়ে আসছে, 20 টাকা বিক্রি করছি। মানে প্রতি কেজিতে, মানে প্রতি বস্তায় 2 কেজি থেকে 2.5 কেজি নষ্ট বাইরে নষ্ট? না রকম প্রতি বস্তায় 3-4-5 টাকা 6 টাকা খরচ বেশি। আবার খরচও আছে। তার মানে বোঝা যায় যে ধরেন না 6 টাকা খরচ, 2 কেজি নষ্ট যায়, ঘর বিল, কারেন্ট বিল, তাই না? তাহলে 2-1 টাকা মনে লাভ হয় না? আচ্ছা আচ্ছা। এমনিতে কত কত চলছে দাদা আজকে? 120। 120। আর হচ্ছে যাই পুরাতন পেঁয়াজ বস্তা কাটা কত চলছে পাইকারি দামে? বস্তা কাপা পাইটে 120। আচ্ছা আচ্ছা, পুরাতন পেঁয়াজ। পুরাতন দেশি। আর নতুন মুড়ি কাটা পেঁয়াজ? মুড়ি কাটা বেচা আছে 90 টাকা। 90 টাকা মুড়ি কাটা পেঁয়াজ। সর্বনিচে কত? হ্যাঁ, নিচের বাজার মুড়ি কাটার? সর্বনিম্ন 90 টাকা। 90 টাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।